तो कैसे आप लोग আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলো আকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আন Once more! Once more! Once more! মনের আশা এই ভালোবাসা কোনোদিন রঞ্জনা আমার সবার দুর্গা হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সামনে মহালয়া আসতে চলেছে, তো আজকে স্পেশালি স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো 3D টাইপ, তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ, তো সব কিছু রেডি করা আছে। তো আজকে কিছু সিম্পল প্রসেসে দেখাবো কীভাবে ক্রিয়েট করবে। তো সমস্ত পিএনজি আমি যদি অ্যাড করে দিই, তো প্রজেক্টটা অনেকটা বড় হয়ে যাবে, সাইজটা তোমাদের ইম্পোর্ট হবে না, মেম্বার অনলি হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে পিএনজিগুলো এখানে অ্যাড করা নেই, আর যতগুলো সম্ভব ততগুলো পিএনজি এখানে অ্যাড করে দিয়েছি। তো তোমরা কি করবে, প্রিসেটটাকে ইম্পোর্ট করবে, ঠিক আছে। প্রিসেটটাকে ইম্পোর্ট করলে এখানে তোমাদের কী হবে, সব কিছু পিএনজি তোমাদের চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। আর যদি এক্সএমএল ইম্পোর্ট করো, সেক্ষেত্রে তোমাদের এখানে পিএনজিগুলো মিসিং বলবে। সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে, পিএনজিগুলোকে আলাদা করে অল মেটেরিয়াল লিঙ্ক থেকে ডাউনলোড করে তারপর তোমাদের এখানে পিএনজিগুলোকে সিলেক্ট করে কালার অ্যান্ড ফিলে গিয়ে স্টার মার্কে গিয়ে পিএনজিগুলোকে যেটা যেখানে ছিল সেটা সেখানে অ্যাড করে দিতে হবে। তো তোমরা চেষ্টা করবে প্রিসেটটাকে ইম্পোর্ট করা, তাহলে তোমাদের পিএনজি অ্যাড করার কোনো ঝামেলা থাকবে না। শুধু দুটো পিএনজি অ্যাড করতে হবে আর একটা কালার গ্রেডিং ভিডিও অ্যাড করে দিলেই স্ট্যাটাস রেডি হয়ে যাবে। তো কি করবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। সবার প্রথম তোমরা কি করবে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করে নেবে। তো ব্যাকগ্রাউন্ড ফটোটা তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে। এরকমভাবে অ্যাড করার পর ওপরে থ্রি ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবে। এটাকে এরকমভাবে স্লাইড করবে, ঠিক আছে। তো অ্যাডজাস্ট করে দেবে এরকমভাবে, ঠিক আছে। তো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর আবার তোমরা কী করবে, প্লাস আইকন মিডিয়া। তো এবার তোমাদের এখানে কী করতে হবে, একটা গাছের যে পিএনজি ছিল ডালের মতো, সেই পিএনজিটাকে অ্যাড করতে হবে। পিএনজিটাকে অ্যাড করে নিলাম। তো পিএনজিটাকে অ্যাড করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবে। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ রোটেট বাটন, তো এই বাটনটায় ক্লিক করবে। এখানে তোমরা কী করবে, 90 ডিগ্রি মতো এখানে তোমাদের রোটেট করে নিতে হবে। তো রোটেট হয়ে যাওয়ার পর এখান থেকে একবার ব্যাক করবে, আবার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবে। তো এখানে তোমরা তিনটে সেকশন দেখতে পাবে, ঠিক আছে, এক্স ওয়াই আর জেড, ঠিক আছে। তো এক্স ওয়াই যে দুটো সবুজ হয়ে আছে এই দুটো দেখতে পাচ্ছ, তোমরা কি করবে, জেডে ক্লিক করবে। জেডে ক্লিক করার পর এটাকে নিচের দিকে এরকমভাবে নিয়ে আসবে, ঠিক আছে। নিচের দিকে নেওয়ার পর এটাকে ফিল স্ক্রিন করবে এরকমভাবে, ঠিক আছে। সামান্য একটু ছোট রাখবে, ঠিক আছে। তারপর জুম বাটনে গিয়ে এটাকে এরকমভাবে জুম করে দেবে, ঠিক আছে। তো জুম করে দেওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে ব্যাক করবে। তো ব্যাক করার পর আবার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবে। তো এটাকে এরকমভাবে সাইডে নিয়ে গিয়ে যেরকম সাইডে অ্যাডজাস্ট করছি এরকমভাবে তোমরা এখানে অ্যাডজাস্ট করে দিতে পারবে, ঠিক আছে। তো এরকমভাবে সাইডে এটাকে অ্যাডজাস্ট করে দেবে। তো অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর কি করবে, তোমরা প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তো এই পাতার পিএনজিটাকে অ্যাড করবে। তো পাতার পিএনজিটাকে অ্যাড করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবে, আবার জেডটাকে এখানে সিলেক্ট করবে। তো জেডটাকে সিলেক্ট করার পর এরকম নিচের দিকে ইয়ে করবে, ঠিক আছে। মহালয়া এরকম উপরে এরকমভাবে এই পাতার পিএনজিটাকে অ্যাড করবে। তারপর কি করবে, আবার এই এক্স ওয়াইটাকে সিলেক্ট করবে, ওপর দিকে এটাকে এরকমভাবে সেট করবে, ঠিক আছে। জুম বাটনে গিয়ে হালকা তোমরা এটাকে ছোট করে নিতে পারবে, ঠিক আছে। তো আমি এরকমভাবে এটা সেট করে দিলাম, ঠিক আছে। তোমরা এরকমভাবে এটাকে সেট করে নেবে। তারপর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর প্লাস আইকন মিডিয়া, ঠিক আছে। তো এবার যে কালার গ্রেডিং ভিডিওটা ছিল সেটাকে তোমাদের এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর ভিডিওটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর কী করবে, সাউন্ডের অপশানে চলে যাবে। সাউন্ডটাকে জিরো করবে। জিরো করার পর এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে, আবার যে জেড আছে সেটাকে সিলেক্ট করবে, একটু নিচের দিকে নামাবে, ঠিক আছে। নিচের দিকে নেওয়ার পর এরকমভাবে অ্যাডজাস্ট করবে, ঠিক আছে। তো আমি যেরকমভাবে অ্যাডজাস্ট করছি এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবে। সাদা ধোঁয়াটা এরকমভাবে তোমাদের এখানে দেখা যাবে।
তো এইভাবে হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, ব্লেন্ডিং এর অপাসিটিতে যাবে, লাইটেনে যাবে, লাইটেনে যাওয়ার পর স্ক্রিন করে দেবে, তাহলে এখানে একটা সাদা এরকম শ্যাডো লেগে যাবে। তারপর কি করবে, একদম ভিডিও শেষে চলে আসবে, ঠিক আছে। তো ভিডিও শেষ মানে 30 সেকেন্ড কি আছে, ঠিক আছে। তো এই 29 সেকেন্ড 14, তো এখানে চলে আসবে। তোমরা যে কালার গ্রেডিং ভিডিওটা অ্যাড করেছিলে সেটার দেখবে ডিউরেশন বেশি আছে, সেই ভিডিওটাকে সিলেক্ট করবে, এই বাটনটায় ক্লিক করে দেবে, ঠিক আছে। তাহলে কাট হয়ে গেল। তারপরে যে তোমরা 3টে লেয়ার অ্যাড করেছিলে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, একটা ডালের পিএনজি আর একটা পাতার পিএনজি, সেই 3টে পিএনজিকে সিলেক্ট করবে, তারপর বাঁ দিকে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে এদের ডিউরেশনগুলো শেষ পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর এবার তোমরা কি করবে, এখানে 3D এফেক্ট আসবে না তোমাদের এরকম। তো এই যে ক্যামেরা 1 দেখতে পাচ্ছ, এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে হোল্ড করে চেপে ধরে সবার উপরে তুলে দেবে, ঠিক আছে, টপে, ঠিক আছে। টপে তোলার পরে তোমাদের 3D এফেক্টটা আসবে না যতক্ষণটা ক্যামেরাটা চালু হচ্ছে। তার জন্য তোমরা কি করবে, এই বাটনটায় ক্লিক করবে, ক্লিক করার পর এখানে একটা ক্যামেরার অপশন দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের এখানে 3D টাইপের এফেক্টটা চলবে। তো আমি গানটাকে একবার ডিলিট করে তোমাদের দেখাচ্ছি চালিয়ে। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর এরকম 3D এফেক্ট তোমাদের স্ট্যাটাস ভিডিওটা রেডি হয়ে যাবে। তো এইভাবে রেডি হয়ে যাওয়ার পর তোমরা তোমার নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য কি করতে হবে, ডান দিকে উপরে শেয়ার বাটনটায় ক্লিক করবে, এইখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, কোয়ালিটি সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।